নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস। কুইন্সে অবস্থিত এই জ্যাকসন হাইটস একসময় ছিল বাঙালিদের বাসস্থান ও ব্যবসা বাণিজ্যের একমাত্র জায়গা। এখন অবশ্য ভাগাভাগি হয়ে গেছে, এখন বেশ কিছু বাঙালি জ্যামাইকাতে চলে গেছে। কিন্তু ঐতিহ্যবাহী এই জ্যাকসন হাইটসে এখনও বাঙালিদের মিলন মেলার প্রায় সবসময় আপনি দেখতে পাবেন। এখানে কি নেই, আপনি কি খেতে চান, কি বাজার করতে চান, সোনার গহনা থেকে শুরু করে চটপটি পর্যন্ত দোকানের সমারোহ চারিদিকে। মোহাম্মদপুরের চাপ, ইডলি, দহিবড়া, ফুচকা, চটপটি, পাওভাজি, কি নেই সব পাবেন এখানটায়। এই 73 অ্যাভিনিউয়ে সারি সারি দোকান, সব দোকানের মালিকই বাঙালি, কাস্টমারও বাঙালি। বাঙালি ব্যতীত অনেক পাকিস্তানি ও ভারতীয়দের আমি দেখেছি এই সুস্বাদু খাবারের দোকানগুলোতে ভিড় করতে। আপনি যদি নিউ ইয়র্কে আসেন তাহলে অবশ্যই জ্যাকসন হাইটসের এই 73 অ্যাভিনিউয়ে আসবেন, খেয়ে যাবেন সুস্বাদু খাবারগুলো। আমি অনেকগুলো দোকানে খেয়েছি, মোটামুটি পরখ করেছি। এখন যাচ্ছি চটপটি খেতে, শুনেছি ওই দোকানটার নাকি বেশ সুনাম। চলুন। ধরো ধরো, ক্যামেরাটা এখানটায় ধরো, দেখাও। ভাই, আপনার এই দোকানের নাম ফুচকা গার্ডেন? জি, একটু জুড়ে বলেন। আমার দোকানের নাম ফুচকা গার্ডেন। আচ্ছা, এটা জ্যাকসন হাইটের 37 অ্যাভিনিউয়ে। হ্যাঁ বন্ধুরা, অনেকগুলো ফুচকার দোকান দেখছি, কয়েকটার মধ্যে আমি টেস্ট করছি, বাট ইট ওয়াজ গুড, দ্য বেস্ট। তো এই যে দোকান, আপনি কতদিন আছেন আমেরিকাতে? আমি আমেরিকাতে আছি 2 বছর, এখানে কাজ করতেছি 1.5 বছর। আর দোকানটা হলো আপনার 3 বছরের মতো রানিং। পড়াশোনা করছে? জি, পড়াশোনা করছি। তো পড়াশোনা করছেন, এই কাজ করতে লজ্জা করে না? না ভাই, এখানে আমেরিকায় তো কোনো কাজ ছোট না। দেখা যাবে যে অন্যান্য অনেক কাজের থেকে আমরা আরো বেটার পজিশনে আছি। এখন আমাদের কাজের একটা স্বাধীনতা আছে, মানুষ আমাদের সাথে অনেক কমিউনিকেশন করে। আসলে একটা বাঙালি ও এশিয়ান কমিউনিটিদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয় এখানে। তো বাংলাদেশের ছেলেপেলেদের তো আমি ইউনিভার্সিটিতে পড়ি, অন্য কোনো কাজ করবো না, আপনাদের এখানে লজ্জা লাগে না? না ভাইয়া, এটা আমেরিকা, এখানে কোনো কাজ ছোট না। বাংলাদেশে হয়তো ফুচকা বানাইতে অথবা যে কোনো কাজ করতে আপনার অনেক কষ্ট হবে, কিন্তু এখানে মনে করেন আমাদের থেকে অনেক খারাপ খারাপ পজিশনে আছে। আর আমেরিকা এমন একটা জায়গা, এখানে কোনো কাজ ছোট না, সব কাজের মূল্য আছে। তো এই যে এগুলো কি আপনারা বাসায় তৈরি করেন? হ্যাঁ, আমরা এগুলো সব বাসায় ফ্রাই করি, আর বাকি সব ম্যাটেরিয়ালগুলো এখানে কাটাকাটি, টক বানানো সবকিছু এখানে করি। আর আমাদের ভেলপুরিটা স্পেশাল, এখানকার সব দোকানের মধ্যে আমেরিকায় ফার্স্ট ভেলপুরি আমাদের দোকানে আনা হয়েছিল। এটা আমাদের মালিক যে আছে, সে বাসায় নিজে হাতে বানায়। অনেকগুলো দোকান থেকে দেখলাম, তো আপনাদেরটা আমি আরো 2-3টা টেস্ট করলাম, এটা তো সবচেয়ে ভালো লাগলো আমার কাছে। ফুচকা ভেলপুরির মেইন টপিকটা হলো টক। টকটা যত বেটার হবে, খাইতে তত ভালো লাগবে। এখন আমাদের টকের মধ্যে প্রায় 8-9 রকমের ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়, যেটার কারণে টকটা খুব স্পেশাল হয়। যেটার কারণে মানুষ মনে করেন অন্যান্য দোকানে খাওয়ার পরে যখন আমাদের দোকানে ট্রাই করে, নেক্সট টাইম অন্য কোনো দোকানে যাবে না, কারণ এখানে খুব কম্পিটিশন। না, গুড, অনেকগুলো দোকান, কম্পিটিশন তো থাকবে। এই যে আপনি করছেন, আপনি খুব ভালো আছেন, সোজা কথা। জি জি, ভালো আছে। এবং বেচাকেনাও তো ভালো? হ্যাঁ, বেচাকেনা অনেক ভালো। উইকেন্ডে তো আরো বেশি হয়। হ্যাঁ, আমাদের শুক্র, শনি, রবি এই 3 দিন হলো মেইন বিজনেস ডে। সো দেখা যায় যে কি শনি রবিবারে বিভিন্ন এখানকার যারা লোকাল পিপল আছে, হোয়াইট পিপলরা আছে, তাদের একটা ট্রেন্ডিং হয়ে গেছে যে এটা খাওয়ার। তারা এখন হোয়াইট পিপলরা খায়, প্রচুর খায় দই ফুচকাটা। তারা মিষ্টি লাইক করে, স্পাইসি বেশি পছন্দ করে না, তো ওরা দই ফুচকাটা রেগুলার খায়। তারপর আমাদের ম্যাঙ্গো চাট আছে, গুয়াভা চাট আছে, এগুলো ওরা এসে ট্রাই করে। দেখা যায় গ্রুপে গ্রুপে এসে এগুলো খাবার ট্রাই করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরো
সাকসেস করি এবং আমি আমার ফ্রেন্ডসদের বলবো নিউ ইয়র্কে যদি আসেন এবং এই জ্যাকসনে আসলে ফুচকা খেলে এই দোকানে আসবেন। আমি নিজে এটাকে রিকমেন্ড করলাম বিকজ ইট ওয়াজ ভেরি টেস্টি, ভেরি টেস্টি।